ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজ থেকে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা রে, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজিকে রহমত স্বরূপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন। এই নবী দেখুন কেমন রহমত, নবীজি কেমন রহমত। নবীজি যখন রাস্তা দিয়ে যাইতেন তখন নবীজিকে পাথর সালাম দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নন, আপনি হলো আমার নবী। যখন গাছ দেখা পায়, গাছ সামনে পড়ে, গাছ সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি শুধু মানুষের নবী নন, আপনি আমি গাছেরও নবী। যখন সামনে হরিণ পরে, বাঘ পরে, বিভিন্ন পশু পাখি যখন পড়িয়া যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নন, আপনি শুধু অন্য কিছু জীব জানোয়ারের নবী নন, আপনি আমাদেরও নবী। সমস্ত পশু পাখি পর্যন্ত নবীকে সালাম দেয়। নবীজি কি রকম রহমত, নবীজি কি রকম রহমত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না খাওয়া অবস্থায়, তিনি পেটে পাথর বাঁধা। এবার তিনি কি করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন আমার বাড়িতে কি কিছু আছে, কোনো খাবারের ব্যবস্থা রয়েছে। এবার বিবির কাছে যায়, বলল, বিবি রে, আমার বাড়িতে কি কোনো খাবার আছে যে খাবার দিয়ে আমি নবীজিকে পেট ভরিয়া খাবার দেব, নবীজিকে শান্তি করাবো। ইবান জাবেরের বিবি বলে, স্বামী গো, আমাদের বাড়িতে শুধুমাত্র একটি ছাগল রয়েছে, এই ছাগলের প্রায় 2.5 কেজি গোস্ত হবে এবং 1 কেজি অথবা 100 কেজি জবের আটা রয়েছে গো স্বামী। এবার কি করলে, বললেন, ঠিক আছে, আমি ছাগলটা জব করিয়া দেই এবং তুমি এই রুটি অর্থাৎ আটা দিয়ে রুটি বানাও, আমি নবীকে দাওয়াত করব। যখন এই কথা বলিয়া বাড়ির দিকে দৌড় ধরলেন। এবার যেখানে নবীজি রয়ে গেছেন, যেখানে নবীজি রেস্ট করতেছেন, সেখানে চলে গেল। যাওয়ার পরে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত আমার বাড়িতে, আপনি দুপুরের খাওয়া খাবেন। এবার নবীজিকে যখন এই কথা বলা হলো তখন নবীজি সমস্ত সাহাবায়ে কিরামকে দাওয়াত করলেন, জাবেরের বাড়িতে তোমাদের খাওয়ার দাওয়াত। এবার যখন দাওয়াত পাইলেন সমস্ত সাহাবায়ে কিরাম যখন যাবেন তখন কি করলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অত খাবার নাই, আমার তো শুধুমাত্র এতটুকু খাবার রয়েছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলল, জাবের রে,